তেজ ক্রমশ বাড়ছে বঙ্গে, আর সেই সঙ্গে বাড়ছে রাজনীতির পারদ, একেবারে চরচর করে উঠছে। তার কারণ ভোট আসছে। কি বলছেন এই বঙ্গের মানুষ? অনেক প্রত্যাশা, অনেক চাহিদা থাকে প্রত্যেকবার ভোটকে ঘিরে, অনেক ক্ষোভ বিক্ষোভও থাকে। চলতি হওয়ার সফরে বেরিয়ে পড়েছে আমি শুভদীপ, আমার সঙ্গে আমার সহকর্মী রানা রয়েছে। চলুন শুনবো মানুষ কি বলছে আজ। চলতি হওয়ার সফরে আমরা এই মুহূর্তে যে বাসটায় রয়েছি, সেই বাসটা হলদিয়া যাচ্ছে। হলদিয়া মানে তো আপনারা জানেন পূর্ব মেদিনীপুর, রাজ্যের বিরোধী দলনেতার জেলা বলে কথা। কি বলছেন এখানকার মানুষ, কিংবা এই বাসে চেপে যারা যাচ্ছেন সেই জেলায় অনেকে কলকাতারও বাসিন্দা আছেন, অনেকে আরও অন্য জায়গার। ভোট তো আসছে, ভোট নিয়ে কি ভাবছেন আমি একটু কথা বলার চেষ্টা করব এই সফরে যেতে যেতেই। আচ্ছা, ভোট তো আসছে, কি মনে হচ্ছে, মানে চারিদিকে অবস্থা কিরকম বুঝছেন? আমি চাই যে যাকে ভোট দেবো সে যেন ঠিকঠাক করে সব কিছু ম্যানেজমেন্ট, বাট সিস্টেম ইজ রং, ভেরি ব্যাড। মানে যা চলছে চারিদিকে আপনার কি মানে খুব একটা পছন্দ হচ্ছে না? না, পছন্দ তো হচ্ছে না অবভিয়াসলি। কেন? যেটা চলছে সেটা সিস্টেমের বাইরে, তো সিস্টেমের বাইরে সব কিছু অপছন্দই হবে। যে চাকরি বাকরি আছে এখানকার যুবক যুবতী, চাকরি থাকলে আমরা এইভাবে স্টুডেন্ট হয়ে ঘুরতাম না। স্টেটে দুর্নীতি থাকবে, সেন্ট্রালেও থাকবে, কিন্তু আমাদের এখানে একটু বেশিই হচ্ছে। দুর্নীতি বেশি? দুর্নীতি কারা করছে? শাসক দল যারা আছে এই মুহূর্তে। নেতা মন্ত্রীরা? হতেই পারে। পার্থ চ্যাটার্জি তো নেতাই ছিল, ওনার টেবিলের তলা থেকে তো টাকা বেরোচ্ছে, পাহাড় বেরোচ্ছে, আমরা দেখছি। এই যে সবাই বলছে দুর্নীতি দুর্নীতি, নেতারা দুর্নীতি করছে, এই দুর্নীতি বন্ধ হলে কি মনে হয় যে মানুষের কিছু? দুর্নীতি বন্ধ হলে তো সব কিছুই বন্ধ হবে, সিস্টেমে আসবে সব কিছুই। এসআইআর নাকি প্রচুর ভোগান্তি হচ্ছে মানুষের, আপনি কি মনে করেন ভোগান্তি সত্যি হচ্ছে? কিন্তু আমারটা ঠিক আছে, আমার উঠেছে, নাম উঠেছে, কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করছে, এটাই। সেট দরকার ছিল, তা এত মানে শর্ট টাইমের মধ্যে হয়েছে, ওই জন্যই এরকম হয়তো। না মানে না হলে কি অসুবিধা হতো এসআইআর না হলে? না, হওয়া তো দরকার ছিলই। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডার পাই। ওটা তো বাড়িয়ে দেওয়া হলো, খুশি? হ্যাঁ, খুশি। হাত খরচ হচ্ছে, না দিলেও কিছু করে নাই, দিচ্ছে, এটা অনেক উপকার। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে তো শুধু সকল মানুষেরই বেনিফিট হয়, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে সকল মানুষই বেনিফিট হয়েছে। কে লক্ষ্মী ভাণ্ডারের সাথে কোনো দলমত আছে বলে তো আমার কিছু মনে হয় না, সকল মানুষই পায়। ঠিক আছে, ভোট তো আসছে, মানে একদম কাজের কথাতেই আসি, ভোট তো আসছে, কি মনে হচ্ছে চারিদিকে কি বুঝছেন? বুঝছি তো একবারে বলা খুব মুশকিল আছে, 50-50 চান্স আছে দুদিকেরই, মানে এখনই কনফার্ম বলা খুব মুশকিল। এসআইআরটা নিয়ে, এসআইআর নিয়ে তো অনেক অনেক কিছু বলছে, কি মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা হওয়ার দরকার? এসআইআরটা দরকার ছিল হওয়াটা। এই যে বলা হচ্ছে মানুষকে হেনস্থা হচ্ছে, সে তো দেখুন, কিছু তো এত বড় কাজ করতে গেলে কিছু সমস্যা তো হবেই। এই অবস্থা খুব খারাপ পশ্চিমবঙ্গে। চাকরিটা দরকার, হ্যাঁ চাকরিটা দরকার একটু। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের অবস্থা খুব খারাপ। বেকার ছেলেমেয়েরা কি সত্যি চাকরি বাকরি পাচ্ছে? তো আমি তো বেকার বসে আছি, কলকাতায় ক্যাব চালাই, ড্রাইভার। চাকরি নেই না তা নয়, কিন্তু মানে খুবই কম, মানে সেই হিসেবে সত্যিই নেই। কেন বাইরে যাচ্ছে তাই জন্য, সবাই তো বাইরেই যাচ্ছে, বাইরের সুবিধাটা অনেক বেশি। মানে আপনি বলছেন অন্য স্টেটের তুলনায় এখানে চাকরি কম? অনেক কম। ময়না বা বাগচা বা ওই আশেপাশের আপনার জেলায় এখন এই মুহূর্তে হাওয়া কিরকম? ভোট তো আসছে, খুব সুন্দর পরিবেশ, আগের থেকে খুব সুন্দর পরিবেশ। আগের থেকে? মানে আগের থেকে মানে কোন আগের থেকে বলছেন? এখন ময়নার এমএলএ আছে অশোক দিন্দা, ওনার আগে যিনি ছিলেন সংগ্রাম দলে, তার থেকে এখন বেটার কাজ হচ্ছে। দুর্নীতি, করাপশন, সত্যি কি আমাদের স্টেটে করাপশন অনেক বেশি হচ্ছে, দেখছি চলছে সবটাই এরকম ব্যাপার। সবই সব মানে শুধু আমাদের রাজ্যে নয়, সব গোটা দেশেই হচ্ছে। এই 1,500 টাকা নিয়ে আমি তো কিছু করতে পারবো না, আমার সংসারে চলবে না, আমি নিজেও চালাতে পারবো না। তো এর থেকে বেটার যদি আমাদের কর্মসংস্থান ঠিকঠাক থাকে, তো এটাই বলবো, আর কিছুই নয়। তবে মানুষ যে একটা শ্রেণীর একটা বেনিফিট নিলে তাকে ভোট দেবে এমনও কথা নয় যে তৃণমূল লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে মানে তৃণমূলকে ভোট দেবে, এমন কোনো ব্যাপার না। না, মানুষের কিন্তু যে স্কিম, এতগুলো স্কিম চলছে, মানুষ বেনিফিট হলে তো সে সরকারের ফেভারে যায়। আমাদের এ রাজ্যে এবারে ভোটে কি ধর্ম একটা ফ্যাক্টর নাকি? ধর্ম তো একটা ফ্যাক্টর কিছু না, কিন্তু ব্যাপারটা মানুষের মনে ঢুকিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে নেতা মন্ত্রীরা এটা ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু মানুষের মধ্যে চিন্তা ভাবনা কিন্তু নেই।
এনারাই হচ্ছে নেতা মন্ত্রীটা ঢুকিয়ে দিয়ে মানুষকে ভাগাভাগ করার জন্য প্রচেষ্টাতে আছে, করে ভোটটা ভাগ করবার জন্য। এখনও যদি ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে ভোট করতে হয় এবং সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর বাসস্থান এর যদি মানে কোনো সরকার দায়িত্ব না নিতে পারে, তাহলে কিসের গণতন্ত্র? এটা দেখছি মানুষ মুখে যা বলছে রেজাল্ট তা হচ্ছে না, ঠিক আছে, বা রেজাল্ট যা বলছে মানুষের কথা তা নয়। তো যাই হোক, মানে এটা বাইরের রূপ একটা আর বাস্তবটা একটা, এরকমই চলছে। দুর্নীতিটা ওনারা যে বলছে, ওই যে বলে ঠাকুর ঘরে কি আমি কলা খাই না, দুর্নীতি তো অ্যাকচুয়ালি ওনারাই করেছে। দেশে কি রেখেছে আপনারা বলুন? দেশে কিছু আছে কি? রেল বিক্রি করে দিল, দেশ বিক্রি করে দিল, যারা কিনছে, যারা টাকা লুট করে নিল তাদেরকে দেশের বাইরে করে দিল। ওনারাও কোনো দিন চলে যাবে, দেশের যা পরিস্থিতি রেখেছে। একদল লড়াই করছে চুরি করার জন্য, আর একদল লড়াই করছে সেটা করতে পারছে না বলে। এর থেকে তো এর থেকে আলটিমেটের বাইরে তো কিছু নেই। আমরা মানে যারা ক্ষমতায় আছে তারাও যা, যারা ক্ষমতায় আসতে চাইছে তারাও তাই। একটা জিনিসের এপিট আর ওপিট। গণতন্ত্র যেটা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার শাসিত, যেভাবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ওপরে ক্ষোভ তুলছে, সেগুলো নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে সাধারণ মানুষ আছে, সেটা করছে। আশা করি এখানে পশ্চিমবাংলায় কোনো এফেক্ট ফেলতে পারবে না। আর সম্ভবত মমতা ব্যানার্জির প্রকল্পের যা কাজ পেয়েছে মানুষ, এখানে কোনো রকম অসুবিধা হবে না। কেন্দ্র শাসিত রাজ্য। এসআইআর একটা রাষ্ট্রের মধ্যে একটা জিনিস, একটা রাষ্ট্রে যে কোনো সভ্য দেশে একটা যে কোনো জিনিস কন্ডাক্ট করাই যায় সুষ্ঠুভাবে। তো আমার মনে হয় এসআইআরটা এমনইভাবেই করা হয়েছে যেটা অসংগঠিতভাবে করা হয়েছে, আনপ্ল্যানিং করা হয়েছে, মানুষের হয়রানিটা বেশি হয়েছে। ওই টাকাটা 1.5 লাখ করে দিক, পার ক্যান্ডিডেটকে দিক, সবাই খুশি হয়ে যাবে। মানে সব বেকারকে 1.5 লাখ করে দিক, সবাই খুশি হয়ে যাবে। ওই 1.5 টাকা কী হবে? এত টাকা দেবে কি করে? এত টাকা দিলে অনেক টাকা লাগে। টাকা আছে সরকারের কাছে, সরকার দিয়ে দিচ্ছে না, টাকা থাকবে না, কি করে হচ্ছে? এসআইআর করুক, এনআরএস করুক, যাই করুক, সবার পাশে মমতা ব্যানার্জি আছে, মুখ্যমন্ত্রী আমাদের আছেন। সাধারণ মানুষও বুঝতে পেরেছে কি পরিকল্পনায়, কি ব্যবস্থায় করতে চাইছে, মানুষকে কি ভাঁওতায় ফেলতে চাইছে। সাথী ব্যাপারটা তো কোনো মানে একদম পার্মানেন্ট কোনো বিকল্প হতে পারে না। এটা মুখ্যমন্ত্রীর একটা চেষ্টা, যারা পারেনি তাদের একটা কিছুটা পরিমাণ ভাতা দেওয়ার একটা চেষ্টা করেছে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটাকে নিয়ে বিরাট বড় একটা করার নেই। আমেরিকাতেও আছে, বিভিন্ন দেশে আছে। যারা চাকরি বাকরি পায় না তাদের একটা কিছুটা ফাইন্যান্সিয়াল একটা রিলিফ দেওয়ার ব্যবস্থা। তো ওই সাহায্যে ওদের কিছু হবে বলুন? একটা ইয়ং ছেলেরা পড়াশোনা শিখে বসে আছে, ওই 1500 টাকা তাদের হয়ে যাবে, চলে যাবে? তো কিছু হয়, চাকরিটা খুব দরকার। তো একদম যে উপকার হচ্ছে না তা না, কিছু তো হচ্ছে, কিছু বেনিফিট পাচ্ছে, কিন্তু চাকরি দরকার। দুর্নীতি তো প্রচুর আছে এই সরকারের কাছে, অনেক জায়গা আছে যে এই শূন্যপদগুলো আছে, সেই শূন্যপদগুলো পূরণ করলে কয়েকশো মানুষ চাকরি পাবে, সেইগুলো কোনো প্রচেষ্টা নেই সরকারের। হ্যাঁ, যে সরকারি কর্মচারী যেগুলো পাও না সেগুলো দিচ্ছে না। তারপরে যে চাকরি বাকরি আছে, এখনও অনেক শূন্যপদ আছে কলকাতাতে, কলকাতার মধ্যে অনেক শূন্যপদ আছে, সেগুলো ভুক্তন করুন না, সেগুলো করলে অনেক মানুষ চাকরি পাবে। চলতি হাওয়ার সফর চলছে এবং এই সফরে কিন্তু প্রচুর মানুষ তাদের মনের কথা খুলে বলছেন জি24 ঘন্টাকে। সামনেই ভোট, আর ভোটের দিন বুথে ঢুকে ইভিএমের সামনে দাঁড়িয়ে ঠিক কী করবেন সেটা নিয়ে স্পষ্ট কিছু না বললেও অনেক ক্ষোভ বিক্ষোভ, অনেক আশা প্রত্যাশার কথাও কিন্তু বলছেন মানুষ। আর সেই সব কথাই শুনছি আমরা। চলতি হাওয়ার এই সফর চলতেই থাকবে, নজর রাখুন জি24 ঘন্টায়। ক্যামেরা রানার সঙ্গে শুভদীপ, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।